তুমি যে আমার একটা বাবার কিনে এনে দিবা। যদি বাবা মা হাটে বাজারে কিনতে পাওয়া যাইতো তাহলে তোরে আমি অনেক আগে কিনে এনে দিতাম। ওরে বাবা রে বাবা, খাপের খাপ পানসুর বাপ, মিলা গেছে তো, মিলা গেছে। আমার পোলা আমার লগে যাইবো না? মারুফ, আমাকে দেরি হয়ে যাইতেছে, বৌমারে নিয়ে চল। কুত্তা সব খাইতে খাইতে আমাকে গ্রামের কুত্তা সব শেষ করে ফেলছি। কেন ভাঙলা সেই ঘর? ও বাবা, বাবা উঠো না, তুমি আমার একটা কথার উত্তর দিতেছো না। ও বাবা, বাবা উঠো না। ও বাবা, বাবা তুমি কি আমার কথা শুনতে পাও না? ও বাবা, বাবা একটা কথার উত্তর দাও না আমার। বাবা উঠো না। ও বাবা, বাবা উঠো না। ও বাবা উঠো না। কথার উত্তর দাও না। ও না, একটু দাও না। বাবা তুমি এখানে এসছো কেন? মা দেখো না, বাবা আমার সাথে একটা কথাও বলে না। কতক্ষণ ধরে জিজ্ঞাসা করছি, একটা কথার উত্তর দেয় না। ও মা, বাবার তো আমার সাথে কথা কইতে কও না। বাবা রে, তোর বাবা তো আমাকে ছেড়ে চলে গেছে, আর উনি যেখানে গেছে ওইখান থেকে কোনোদিনও ফিরাইব না। আর আমরা যতই ডাকি না কেন আমার লাগে কোথাও কইব না। তুই কেন সব সময় এখানে এসে কান্না করস? কোন আমি তোরে এত জায়গায় খুঁজতেছি, কোনোখানে খুঁজে পাই না। জানোস না, তোরে না দেখলে আমার ভাল লাগে না। উমা, আমার না বাবার ছাড়া ভালো লাগে না। তুমি যে আমার একটা বাবার কিনে এনে দিবা। বাবা রে, যদি বাবা মা হাটে বাজারে কিনতে পাওয়া যাইতো তাহলে তোরে আমি অনেক আগে কিনে এনে দিতাম। তোরে আমি এত কষ্ট পাইতে দিতাম না। আমি জানি তোর কাছে তোর বাবা কতটা গুরুত্বপূর্ণ। তোর বাবা যখন বাইসে ছিল তুই তোর বাবার লগে কত জায়গায় গেছিস, হাটে বাজারে গেছিস। তোর বাবার কাছে তুই যেটা আবদার করছিস তোর বাপে তোর আবদার পূরণ করছে। কিন্তু কি করবো ক, আল্লাহ তো তোর বাপের আমার কাছ থেকে কাইরে নিয়ে গেছে। আমরা এখন যতই কান্নাকাটি করি, যাই করি না কেন, তোর বাপে আমার কাছে ফিরে আইব না। আমি বুঝি তোর আশেপাশের পোলাপান যখন তার বাবার কাছে আবদার করে, বাবার লগে খেলা করে, তোর অনেক মন খারাপ হয়। তোরও মনে চায় যে আমিও যদি আমার বাবার লগে একটু সময় কাটাইতে পারতাম। বাবা, শুধু শুধু বাবার জন্য মন খারাপ কইরা কান্নাকাটি কইরো না। আজকে থেকে আমি তোর বাবা, আমি তোর মা, ঠিক আছে? বাবার কবরে এসে এমনি কান্না করবে না, তাহলে বাবাই কষ্ট পায়। চলো এখন আমরা বাড়ি যাই। ভাত খাবা না? তুমি তো সকাল থেকে এখন কিছু খাও নাই। চলো তো আব্বা, আসো। নানু ভাই, নানু ভাই কাঁদে না, কাঁদে না। এই তো শোনো, আমি তোমার লোকে খেলাইতেছি না। নানু, নানু ভাই, নানু কাঁদে না, হ্যাঁ কাঁদে না। কি করি এই বাচ্চা নিয়ে, আমি কি করি? হ্যাঁ, ফিটার পর্যন্ত খাস না, তোর আমি কি খাওয়াই মুতালি? হ্যাঁ, এতটুকু বাচ্চা ভাত তো আর খাইবি না। আব্বা, ও কান্না করতেছে, তুমি ওরা কিছু খাওয়াইছো ফিডার টিডার? কইলে হইলো তাই না? কান্দিস না, ও খায় না কিছু। চেষ্টা করছি ফিডার খাওয়ানোর জন্য। এতটুকু বাচ্চা, এই বাচ্চা আমি কেমনে পালবো? ওর তো দরকার মা। এই পুরুষ মানুষ হইয়া আমি এই বাচ্চা পালবার পারুম না। বাবা, কি বলি আর তোমারে বলো, আমার মাইয়াটার পড়া কপাল। 6 মাস বয়স হয় নাই, মাটা মারা গেল। মায়ের চেহারাটা মতো ঠিক মতো দেখে নাই। এই মাইয়াটারে লইয়া তুমি আমরা কেমনে কি করব? ছোট বাচ্চাটারে পালুম কেমনে? বিশ্বাস করো, আমি তো অফিসে থাকি, তুমি আর লইয়া বাসায় থাকো। সারাদিন অফিসে থাকি ঠিকই, কিন্তু আমার না কোনো কিছু ভালো লাগে না। মায়ের কথা মনে পড়ে। বাজান, তোর একটা কথা কই, তুই একটা বিয়ে কর। এই বাচ্চাটার একটা মা দরকার। ও একটা মা পাইবো, ওরে ঠিক মতো লালন পালন করা যাইবে। এই পুরুষ মানুষই আমরা ওরে মানুষ করতে পারুম না। বাবা, তুমি তো আমাকে বিয়ে করতে বলতেছো, আমি চাইলে একটা বিয়ে করতে পারি, কোনো সমস্যা নেই। বিয়ে করে এই বাড়িতে বউ নিয়ে আসলে পারে, এটা তো আমার মেয়ের মা হবে না, এটা হবে সৎ মা। সৎ মায়ের কামড় বড়ই জ্বালার বাবা। আমি আমি যাই না শুনে আমার মেয়ের জীবনটা নষ্ট করতে চাই না। আমি এ বাড়িতে সৎ মা আনতে চাই না বাবা। দেখ বাবা,
তুই এত চিন্তা করিস না, আমি ঘটকের লোকের কথা কই, ওই জানাশোনার মধ্যে থেকে একটা মাই আনবো, সে যাই না বুঝ যায় এই মায়েরা মানুষ করবো, ওই অন্যান্য সৎ মায়ের মতো হইব না। এ নিয়ে তুই কোনো ভাবিস না। তুমি বলতেছো বাবা, দেখো তোমার যদি ভালো মনে হয় আর যদি সেরকম মেয়ে পাও, আমার কোনো সমস্যা নাই, আপত্তিও নাই। ওকে আমাকে দাও। বাবা এই যে আচ্ছা আমি দুধ গরম করতেছি, দেখ শান্ত করবার পারস নাকি। বাচ্চা গুনা নিয়ে জঙ্গলে যায়, বিয়ে জিয়ে নিতে নিতে সব বাচ্চা নিয়ে হালাইছে, আর কয়টা বাচ্চাই আছে। খা, সারাদিন আর ছাড়মো না, ছাড়লেই বাচ্চা গুনা বেজে নিয়ে যাবো গা। আর যেন কোনো সময় দেখি না তোর বাপের কবরের এখানে যা কান্নাকাটি করতে, মনে থাকবো? কি ব্যাপার, অন্যকে চিল্লাইতেছিস কে? কি করছে ও? আজকেও কি কবরে রনে গেছে? তাই আর কই যাইব কত? আল্লাহ 30টা দিন বাপের কবরের ওইখানে যে কান্নাকাটি করতে থাকি, ওর বাপে কি আর ওর কান্না শুনে? ও তো এটা বুঝে না, নাওয়া নাই, খাওয়া নাই, ঘুম নাই, সারাক্ষণ শুধু বাপের কাছে যাইবো, বাপের কবরের ওইখানে শুয়ে শুয়ে বাপে ডাকতে থাকে, কান্না করতে থাকে। এগুলো দেখলে কি আমার ভালো লাগে? কও, তুমি তোমার নাতের দেখতে বোঝাও। ও তো বাচ্চা মানুষ, ওর লগে চিল্লায় কোনো লাভ আছে? দেখ, চোখের সামনে কত বাপেরা কত পোলাপান নিয়ে ঘোরাফেরা করে, ওরও তো মন চায় যে আমি আমার বাপের কোলে উঠি, আমি আমার বাপের কোলে উঠে বাজারে যাই, আমার বাপে আমারে অনেক মজা কিনা দিব, খামু। ওর লগে চিল্লাইস না, ওরে বুঝে কয়, ওর ভিতরে যে কি চলতেছে ওই ভালো জানে। জানো তোমার নাতি নাচকে কি কইছে? আমারে কইতেছে বাজার থেকে নাকি ওর জন্য আমি একটা বাপ কিনে আনবো। বাপ কি আর বাজারের পণ্য যে গেলাম আর যা কিনে নিয়ে আসলাম? তুমি ওরে ভালো করে বোঝাও, আমার আর এগুলো ভাল লাগতেছে না। মারে, ওই কি আর বুঝে যে কোনটা বাজারের পণ্য আর কোনটা বাজারের পণ্য না? কত বাচ্চা, ওই যে কইলাম যে ওর তো মন চায় বাপের সাথে একটু খেলাধুলা করতে, ঘুরতে। আমি কই কি মা, তালহাও যেমন বাপের জন্য হাহাকার করতেছে, তোর নিগে না ভালো একটা সম্বন্ধ দেখি, ওরও বাপ হইব, তোরও একটা সুন্দর সংসার হইব। মা, তুমি এটা কি কইতাছো? তুমি জানো না আমি তালহার বাপের মনের কোন স্থানে বসাইছি? ওইখানে অন্য কোনো মানুষ কোনো দিনও বসতে পারবো না। আর আমি আমার স্বামীর অনেক ভালোবাসতাম, ওর ভালোবাসা আমি অন্য কারোর সাথে শেয়ার করতে পারবো না। পারবি না, তাই না? তুই যেমন তোর স্বামীরে বলতে পারস না, আমার নাতি ছেড়া যেমন ওর বাপেরে বলতে পারে না, আমি এগুলো কতদিন সহ্য করবো আর কতদিন দেখবো? তালহা যেমন তোর সন্তান, তোর যেমন ওর নিকে পড়ে, আমারও তো সন্তান তুই, আমারও তো পড়ে। আমি তো মা, এগুলার কতদিন সহ্য করবো? আমার চোখের সামনে তোরা মা পোলা ঢুকে ঢুকে মরবি, এগুলা কি আমার সহ্য হয়? এই যে আমি মানুষটা, আমারে দেখতাছিস খুব ভালো, খাইতাছি, ঘুরতাছি, ফিরতাছি, কিন্তু আমার ভিতরটা পুইরা একবারে কয়লা হয়ে গেছে। তোর জন্যে, তোর জন্য চিন্তা করতে করতে একটা রাত আমি শান্তি মতো ঘুমাইতে পারি না। এই জিনিসগুলো তো কোনোদিনও ভাবস না। মা, তুমি যত কিছুই কও না কেন, আমি তোমার কোনো কথাই শুনবো না। আমি কোনোদিনও অন্য কারো বিয়ে করতে পারবো না। কেন পারবি না বিয়ে করতে? তোর কি মনে হয় তোর বয়স শেষ হয়ে গেছে? তোর ভবিষ্যৎ নাই? দেখ, তোর সামনে সুন্দর একটা ভবিষ্যৎ পড়ে রয়েছে, তুই একটা বিয়ে কর। তুই যদি বিয়ে করস, ও একটা বাপ পাবো, তোর একটা সুন্দর সংসার হবো। ও মা, তুমি না কইলে বাপ পাওয়া যায় না, ওই যে নানি কইলে বাপ পাওয়া যায়। ও মা, আমার একটু বাপ আইনা দাও না। শুনছস, শুনছস তোর পোলার কথা? দেখ বাপের জন্য ওর মনটা কেমন ছটফট করতেছে। তাই আমি কইতাছি তুই একটা বিয়ে কর, ওর একটা বাপ আইনা দে, আর তুই একটা সুন্দর সংসার গড়া। মা, তোমরা খালি তোমাকে কথাই কইতাছো, একটা বড় কি ভাবছো? তুমি আমারে যার লগে বিয়ে দিবা, সে যদি আমার পোলারে না মানে, আমার যদি পোলা সহকারে ওর বাড়ি না নিয়ে যায়, তখন কি হইব? হ্যাঁ, আমার পোলা হইতেছে আমার কলিজা, আর আমি আমার কলিজা ছাড়া থাকতে পারুম না। আমি অন্যখানে বিয়ে করুম না, আমি সারা জীবন দরকার পড়ে আমার কলিজারের বুকে নিয়ে থাকবো আমি। মারে, তুই কোনো চিন্তা করিস না, যাগুর লগে আমরা সম্বন্ধ করবো সব কিছু ভাঙ্গে চিরা কয়ে নিব, যাতে আমার নাতি ছাড়ার মাইনা নেয়। যে লোক মাইনা নিব তার লগেই তোরে বিয়া দিব। তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো, আমি আর কিছু কমু না। আমি তো তোমার গাড়ির বোঝা হয়ে গেছি, আমার তো আর ভালো লাগে না তোমারই।
নানু ভাই, তুমি অনেক রোদের মধ্যে খেলতে যাও না। তোমার জন্য একটা সদাই আনছি, ঘরে দেওয়া গে একটা চিপসের প্যাকেট আছে, ওইটা তুমি খাও গা। আমি মুরগির বাচ্চাটা পানি দিয়ে আহি।一空床，腊肠去药，肠瓜是昂长长呀。你看清啊，腊头用怕满足，昂住你满脸脸脸，空昂狗狗，你看见啥呀？长骨短命么喽？铁家呀，你看见？看到了呀，不就完了，短骨耶，你估长长长的呀，大林过去不然了啊。 সারাটা দিন যাবত এই কোরিয়ান ঘটকরে খুঁজতাছি কোন জায়গায় যায় চিংচুং মিনচুং করতেছে আল্লাহ জানে কোন জায়গায় পাবো এই কোরিয়ান ঘটকরে আমি 不长哪有是上我们呀？ এই যে কোরিয়ান ঘটক সারাটা দিন যাবত তোমারে খুঁজতাছি ওই থাকো তুমি হ্যাঁ 你长骨，我让他来哟，咱们两个呢，go go，把他给人家按。 ভাই তোর কাছে মাপ চাই আমি তোর কাছে একটা দরকারের জন্য আইছি তুই এই চিঙ্কু মিঙ্কু বাদ দিয়ে বাংলায় কথা ক আমার দুইটা কথা শোন তুই তোর এরকম কি হয়েছে তুই রাগ করতেছিস কেন এই জন্যই তো আমি এই মূর্খ গ্রামে থাকতে চাই না যারা আমার কোরিয়ান ভাষা বোঝে না আরে পাগল আমি কুত্তা সকাল ধরে খুঁজে পাইতেছি না কুত্তার মাংস না খাইলে তো আমার ভাল লাগে না রে ভাই তোরা কেন এটা বুঝিস না আমি যখন কোরিয়ায় ছিলাম তখন কি পরিমাণে কুত্তা খাইছি বিড়াল খাইছি সাপ খাইছি বেজি খাইছি বান্দরের বাচ্চা খাইছি এখন তো সে না পাইয়া আমার ভিতরে একটা কুকু কুকু করে রে ভাই ওরে ভাই বুঝলাম তোর খিদা লাগছে তোর কুত্তা খাওয়ার দরকার কুত্তা তো গ্রামের অর্ধেকটি খাইয়ে ফেলাইছো তোর জন্য এই গ্রামে কুত্তা এখন থাকতেছি না সে যাক আমার একটা কাম করে দে তোর আমি বেশি কিরকে টাকা দিব অনেক বড় একটা অ্যামাউন্ট দিব তোরে Ya tukring cabarakkaran yung gusto ayolo pingsungka. এইটা আবার কি কইলি এইটাও তো বুঝলাম না দয়া করে তুই ভাই আমার একটু বুঝাইয়া ক বাইরে এই মূর্খ তোরা তোদের সাথে কথা কইতে তো আমার নিজের লজ্জা করে আমি কি তোর দ্বারে কইছি যে টাকা লাগবো আমার বড় অ্যামাউন্ট দিবি আমার কুত্তা দিলেই তো আমি খুশি আচ্ছা ঠিক আছে আমি তোরে কুত্তাই দিমুনি ভাই আমার বাড়িতে দুইটা কুত্তা আছে খুই যাও দিমুনি কিন্তু আমার কথাটা শোন আমার পোলাটা ওরে বিয়ে করাইছিলাম ওর ঘরে একটা সন্তান আছে ছোট্ট বাচ্চা ওই ছোট্টটাই ঘর মা মারা গেছে এখন আমরা দুই বাপ বেডায় আমার নাতনিটারে মানুষ করবার পারতাছি না এত ছোট বাচ্চা ঠিক মতো খাওয়াবারও পারতাছি না ওর এখন একটা মা দরকার তুই তো কোরিয়ার নাম করা ঘটক সবার কাছে জানাশোনা আছে তুই দেখা শুই না এমন একটা মাইয়ারে আমার পোলাতে বিয়ে করাই দে ওই মাইয়া আমার নাতনিটারে নিজের সন্তান মনে করে মানুষ করবো পরে কোনো কষ্ট দিব না বুঝতে পারছি এই মায়াই পরেই তো কোরিয়ান কত টাকা কত বিলাসী জীবন বাদ দিয়ে বাংলাদেশে চলে আসছি নিজের গ্রামে আসি নিজের দেশের মানুষের উপকার করব দেখে আরে ভাই আমি ঘটক হইছি কবে কোরিয়াতে আসার পরে কোরিয়ায় তো আমি লাক্সারি জীবন যাপন করছি কোনো সমস্যা নাই যেহেতু আমারে তুমি কুত্তা দিতে চাইছো আরো দুঃখের একটা কথা বললা তোমার পোলা তো আমাগোই পোলা সমস্যা নাই আমি ব্যবস্থা করে দেবো না আমার হাতে খুব ভালো একটা মেয়ে আছে আমার মনে পড়ছে আমি ওই মেয়ের সাথে তোমার পোলা জোড়া লাগাই দেবো কোনো সমস্যা নাই ভাই ওই মাইয়া কি আমার নাতিটারে নিজের মাইয়া মনে করে পালতে পারবো আরে ওই মায়াটা তো আমাকে গ্রামের মায়া ভালো করে তো আমি চিনি ওরে বাবা এত মাটির মতো একটা মায়া তুমি যা বলবা তাই শুনবে কোনো সমস্যা নাই আমি ব্যবস্থা করে দেবো ভাই আমার প্রতি তোমার একটা বিশ্বাস আছে না তা তো অবশ্যই তাইলে আর কোনো টেনশন করো না ওকে যাই ভালো থাকো যাই এই কোরিয়ান ঘটকের মাধ্যমে আল্লাহ যদি ওই রকম একটা মাইয়া মিলাই দেয় তাইলে আমার আর কোনো চিন্তা থাকবো না আমি মইরাও শান্তি পাবো যে আমার দুঃখিনী নাতনিটার একটা গতি হইল কিরে মা, তাড়াতাড়ি রান দেখ, একটু পরে আজান দিব। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। কোরিয়ান ভাই, আমনেরই তো খুঁজতাছি, আইছেন ভালো হয়েছে, বহেন। ইয়া সিখাংকু লিফামা তামসালে লিও ভাই, আমি আমনের ভাষা বুঝবো না, আমার বাপ দাদা 14 গোষ্ঠীও কোনোদিন কোরিয়ান যায় নাই, তাহলে আমি তো অমনে শুনি নাই আর বুঝবো কেমনি। আয়ো লিফাম্বো টাংকাং কইলে ভাই, আমনের এই কোরিয়ান ভাষা বাদ দেন, আমার কথা শুনেন। আমি আপনারে কি জন্য খুঁজছি জানেন? আমার মাইয়াটা জানেনই তো কিছুদিন আগে জামাইটা মারা গেছে। আমার নাতি ছেলেটা দিন রাত 24 ঘন্টা ওই কবরের পাশে যায় কান্নাকাটি করে একটা বাপের জন্যে।
অনেক কষ্ট করে আমার মায়েরারে রাজি করাইছি। যদি আমার মায়েরার নিগে ভালো একটা ছেলে দেখতেন। ওরে বাবা রে বাবা, খাপের খাপ পাঞ্চুর বাপ, মিলে গেছে তো, মিলে গেছে। আমি কোরিয়ায় যাই আর ডিগ্রি নিয়া এই যে ঘটক হয়ে বাংলাদেশে এসে ঘটকালি করতেছি। মাঝে মাঝে কুত্তা খাই, বিলাই খাই, সাপ খাই, ব্যাং খাই, কুচ্চা খাই, অনেক কিছু খাই। তবে আজকে ভালো লাগছে। আপনার মায়ের জন্য কোনো রকমের চিন্তা করবেন না, আমি ওই ধরনের একটা পাত্র সংবাদ নিয়ে আইছি। পাত্র তো একের পাত্র, পাত্র এনজিওতে চাকরি করে, বাপ দাদারও প্রচুর সম্পত্তি, পোলাটা বেতনও ভালো পায়। আপনার মায়েরা যদি ওর ঘরে যায় তা তো রাজধানীর মতো হয়ে থাকবে। ভাই, আমি আমার মায়ের জন্য এমন একটা পাত্র চাই যাতে আমার নাতি ছেড়ার মাইনা নেয়। আর আমার নাতি ছেড়ার যদি মাইনা নেয় তাহলে আমার মায়েরা বিয়া বইতে রাজি হবো, তা নাহলে তো রাজি হবো না। আরে মানবে মানে? আপনার নাতিটা কই? আসি কালহা, কালহা। আসো আসো আসো। ওর আব্বা ওর জন্য চিপস পাঠাইছে। এই যে তোমার আব্বা চিপস পাঠাইছে। মা মা দেখছো আব্বা আমাকে চিপস পাঠাইছে। আরে আরে কি মায়া মমতা! এই ছোট্ট বাচ্চাটা বাপ চিনে ফেলছে, দেখছেন? আপা, আপনার মেয়েটারে যদি ওই পোলাটার লগে বিয়া দেন তাহলে আপনার নাতি আর মেয়ে যে কি ভালো থাকবে। আপা আপা, আমার কোনো চাওয়া পাওয়া নাই। আমি যদি এই সুন্দর সম্পর্কটা ঘটাই দিতে পারি, আমারে খালি একটা কুত্তা দিয়েন, টাকা পয়সা দেওয়া লাগবে না। ভাই, আমার গ্রামে আগে অনেক কুত্তা ছিল, কিন্তু এখন একটা কুত্তাও নাই। থাকবো কেমনে? ওই কুত্তা তো আমি সব খাইয়া শেষ করে ফেলছি। অসুবিধা নাই আপা, তারপরেও চেষ্টা করেন কুত্তা না পান বেজি, ব্যাং, কুচ্চা, সাপ, পেঁচা যা পান গুছায় রাখলে হবে, আমার কোনো সমস্যা নাই। টাকা আপা, কুত্তায় কেউ করছে? কতদিন আমি আমার এই কাঠি দিয়ে কুত্তার মাংস খাই না আপা। কুত্তায় যখন আমার ডাকতেছে, এই কুত্তা মিজান সেখানে যাবেই। আমার নামটাও কইয়া দিছি আপনারে। মা, তোমার কি এই কোরিয়ান কুত্তা খোর ঘটকটার কথা বিশ্বাস হয়? এই চুপ থাক। হ্যাঁ, কোরিয়ান থেকে ওই ঘটকের উপরে পইরা ডিগ্রি পাস করে আইছে। আর তাছাড়া দেখলি না পোলাটা আমার নাতি ছেড়ার নিকে চিপস পাঠাইছে। একটা পরে ভাবছোস তোরা মায়ের পুতে যদি ওই বাড়িতে যাস কতটা সুখে থাকবি? সুখ সুখ আর আমার কপালে আছে বলে আমার মনে হয় না। সব সময় একটু বেশি বুঝস, এত বেশি বোঝা ভালো না। আমি যেটা কইতাছি সেটা কম, যা রান দেখ। Tangang sibo teranggaleo sumayo singa tikang kumio silavio Hwangoyo Singongo Larapingo কতদিন এসে কুত্তা খাই না। কুত্তা সব খাইতে খাইতে আমার গ্রামের কুত্তা সব শেষ করে ফেলছি। অনেকদিন পরে কুত্তাটারে দেখছি, আমার কাঠির কামটা হইব। ওরে কুত্তা মিজান, তোর জীবনে আজকে এমন সুন্দর। ওরে আমি বুনা করবো, বুনা কইরা এক সাইড আমি কালা বুনা করে খাবো, এক সাইড ফ্রাই করে খাবো, কাঠি দিয়ে খাবো। আরে চালক আইছে কি রে, দাঁড়াই বললি কি আবার? ওই দেখ কুত্তা খাবো বুনা কইরা করে খাবো, বুনা করে খাবো কাঠি দিয়া। মারুফ, মায়েরা তো আমার দেখা হয়েছে, মানে মোবাইলে ওই ঘটক আমরা দেখাইছি। তারপরে ঘটক যেভাবে কইলো, ওই মায়েরা যদি আমাকে বাড়ি বউ হয় আমার মনে হয় খুব ভালো হইব, আমার নাতনিটার যত্ন করব। তোর কি মতামত? বাবা, আমি কই কি বিষয়টা একটু ভেবে দেখবা, কারণ আমরা একটা মেয়ে নিয়ে আসলাম এ বাড়িতে, মানে আমি বিয়ে করে নিয়ে আসলাম আমার মেয়ের সুখের জন্য, কিন্তু এখানে নিয়ে আসার পরে ভালো থেকে খারাপ কিছু হয়ে গেল, আমি আমার মেয়ের কাছে সারা জীবন অপরাধ থাকবো। বাবা, আমি আমার মেয়েকে জবাব দিতে পারবো না। প্লিজ একটু বোঝার চেষ্টা করো। সৌরভ ভাই, একটু বাবারে বোঝা না। আরে এখানে বাবারে বোঝানোর কি আছে? বাবা তো যা বলতেছে তোর ভালোর জন্যই বলতেছে। বাড়িতে আমরা মাত্র 3 জন পুরুষ মানুষ, আমরা কি ওইটুকু একটা বাচ্চা মেরে লালন পালন করতে পারি? এই যে দেখ, সৌরভ তোর ছোট, কিন্তু বিষয়টা বুঝছি, আর তুই বুঝলি না। শোন, আমি তোর কোনো কথা শুনতে চাই না। আমি ঘটককে আজকে ফোন দিমু, ফোন দিয়ে বিয়ের ডেট ঠিক করুম, তারপরে যাই উঠাই নেবো। কোনো অনুষ্ঠান দরকার নাই, ঢাকঢোল পিটানোর দরকার নাই। আমাকে তো চিন্তা একটাই, আমার নাতিটার জন্য একজন মা চাই, এটা যত তাড়াতাড়ি আহে ততই মঙ্গল। ঠিক আছে,
যেটা ভালো মনে হয় করো, আমি আর কিছু কমো না। মায়াটা যে কই গেছে? এই যে তুই এনে, আর আমি তোরে সারা বাড়ি সহ খুঁজলাম, কোনো জায়গায় পাইতাছি না। কান্তাছস কেন? কি হয়েছে? মা, আমার না অনেক টেনশন হইতেছে। তুমি যে আমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছো, তুমি ভাবতেছো আমার বিয়ে দিলে আমার পোলা একটা বাপ পাইব, কিন্তু ওরা যদি কেউ আমার পোলারে না মাইনে নেয়, সবাই যদি আমার পোলার লগে খারাপ ব্যবহার করে, তাইলে কি হইব? আমার পোলা তো তাইলে সব দিকে হারাইব, ওর মারেও হারাইব আর বাপরে তো হারাইছি। মা, আমি আমার কলিজার টুকরারে কষ্ট দিতে চাই না মা, তুমি এগুলো বন্ধ করো। মারে, তুই অযথা দুশ্চিন্তা করতাছস। ওই দিন দেহস নাই, বিয়া শাদি হই নাই, দেহা সাক্ষাৎ হয় নাই, তার আগেই ওই বাড়ির থেকে আমার নাতি সেরানোকে সদাই পাঠাই দিছে, চিপস কিনা পাঠাইছি। হন, আমার মনে হয় কি হ্যাগর মনটা অনেক ভালো, হেরা খুব ভালো মানুষ, দেখেও তো বোঝা যায়। আমার বিশ্বাস ওই বাড়িতে তুই যদি যাস, আমার নাতি সেরাটারে নিয়ে কেউ আমার নাতি সেরারে অবহেলা করবো না, সবাই নিজের নাতি মনে করবো। তুই আর অমত করিস না তো, চল বাড়িতে চল। মা, আমার এগুলো ভালো লাগতেছে না। আমার পোলাটার লেগে আমার অনেক টেনশন হয়। ওই বাড়ির মানুষ আমার মনে হয় না ওরে মানবো। কইলাম তো, আমার মনে হয় ওই বাড়ির মানুষ এতটা অমানুষ না, তারা ভালো মানুষই। অযথা চিন্তা করিস না তো, ভালো একটা কাজের সময় তুই কি কইরা বইতাছস? কান্তাছস কেন? চোখের পানি মুছ, চল বাড়িতে চল। এই কোরিয়ান ঘটক, বেলা তো ডুবে গেল, তাড়াতাড়ি বেরোই তো, খুব দেরি হয়ে যাইতেছে। ইয়া সাংপ্লেও ফ্রান্সিও, ওই তাড়াতাড়ি বের করেন, আসেন। এই যে চলে আইছে, আসো আসো। দূর তো আর কমও না, বিয়ার কাজকর্ম যেহেতু শেষ, তাহলে আমরা দেরি না করি, আমরা রওনা দিয়ে আমাকে বিদায় করার ব্যবস্থা করি। হবে এই দূরের রাস্তা যেহেতু যাবেন, আমনে করে আর দেরি করাম না। মারে, নতুন সংসারে যাইতাছস, মানায় নিতে একটু কষ্ট হবো। আমি চাই তোর শ্বশুরের যাতে কোনো অযত্ন না হয়, সংসারটারে খুব ভালোভাবে গুছাই নিবি। বিয়াই, আমার মায়াটা খুব ইতিম, ওর বাপ নাই। আপনি আমার মায়াটারে নিজের মেয়ে মনে করে রাখবেন। ও ছোট মানুষ, ওর যদি কোনো ভুল ত্রুটি হয়, ওরে বুঝাইয়া কইবেন। কি যে কোন বিয়ান, আমার নিজের তো কোনো মাইয়া নাই, বৌমা আমাকে বাড়িতে আমার মেয়ে হিসাবেই থাকবো। আপনি এই বিষয় নিয়ে কোনো চিন্তা ভাবনা করেন না। মারে, তাহলে তুই যা। বাবা, আমার মায়াটারে আমি তোমার হাতে তুলে দিলাম, ওরা তুমি দেখে রাখো। মা, তালহা কই? ওর জামা কাপড় গুছাই দাও, আমার পোলা আমার লগে যাইব না। বাবা, পোলা মানে? তার মানে কি নতুন ভাবির আগে বিয়ে হয়েছে? তাই তো, এটা তো জোচ্চুরি হইতাছে। বিয়াই, আপনার মায়ের যে আগে একটা বিয়ে হয়েছিল, এইটা গোপন রাখছেন, আমাকে লাগে জোচ্চুরি করছেন। আগে জানলে তো এই বিয়ে হইতে দিতাম না। আরে আমি ঘটককে তো ভাইঙ্গে কইছি যে আমার একটা ছোট্ট নাতনি আছে, ওরে পালন করার জন্য আমি আমার পোলারে বিয়ে করাইতাছি। বিয়াই, নাতি আছে মানে? তার মানে আপনার ছেলে আগেও বিয়ে করছিল? শুনেন, আমি তো ঘটকে সব কিছু কইছিলাম, আপনারও কি কোনো কিছু কয় নাই? আপনার ছেলে যে আগে বিয়ে করছিল এটাও তো আমার কাছে কয় নাই। ঘটক সাহেব, 哎呀，当场有不上咱了吗？懂啊，忙的啦，去上古路么咱呐，当容灵啊！ শালার চুংচাং ঘটকের বাচ্চা, তোর জন্যই এত কিছু হয়েছে। তোর আমি কুত্তা দিব, তোরে তো কুত্তা খাওয়ামই, তারপর তোর ঘটকলি কেমন করে কি করস এইটা আমি দেখব। ইয়ে বিয়ান সাহেব, আমি একটা কথা কই, ভুলে ভালে যেমনি করে হোক বিয়েটা হয়েছে, কারণ বিয়ে যেহেতু হয়ে গেছে গা, আর তো কিছু করার নাই। আমি বৌমারি নিয়ে যাবো, কিন্তু আপনার ওই নাতিরে কিন্তু আমি নিতে পারবো না।
আমি শুধু বৌমারি নিয়ে যাবো। মা এখন শান্তি হয়েছে তোমার? হ্যাঁ, আমি তোমারে বারবার করে কইছিলাম তুমি এই ঘটকের কথা শুইনো না। তুমি আমার পোলার কপালে এমনি পড়াইলা। আগে ওর বাপরে হারাইছে, এখন ওর মারেও হারাই ফেলাইলো। আর পোলা এখন কি করবো? এতিমের মতো রাস্তা রাস্তায় ঘুরে বেড়াইবো। সবকিছু হয়েছে তোমার জন্য। আমি তোমারে কোনো দিনও মাফ করবো না মা। তুমি আমার পোলার কপালটা পুরাইছো। মারুফ, আমাকে দেরি হয়ে যাইতেছে, বৌমারি নিয়ে চল। মা আমরা নিয়ে যাও। মা তুমি আমার জন্য তাই না, তোমার জন্য থাকতে পারবো না। আমরা নিয়ে যাও। চল তো। কোথায় বৈশা আছো তুমি, কেমন কারিগর সুখের স্বপ্ন দেখাইয়া কেন ভাঙলা সেই ঘর, সুখের স্বপ্ন দেখা ইহা কেন ভাঙলা সেই ঘর, দয়াল রে কেন ভাঙলা সেই ঘর। কি যে তোমার লীলা খেলা, কি যে ছলনা, আমি কি গো খেলার পুতুল, সত্যি বহলো না। কি যে তোমার লীলা খেলা, কি যে ছলনা, আমি কি গো খেলার পুতুল, সত্যি বহলো না। তাই যদি কেন, তাই যদি আসলে বলতো তোমার একটা দেখতে পারবো না। না ভাই, আমি তোর জন্য একটা বাপ আনতে কইছিলাম, যাতে তুই একটা বাপ পাস, এর জন্য আমার মায়েরারে বিয়া দিলাম। আমি নিজে হাতে নতুন করে তোর জীবনটা নষ্ট করে দিলাম। কেন ভাঙলা সেই ঘর।